সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে 20 পর্যন্ত দেখেছিলাম চ্যাপ্টার 9.4 এর। আমরা আজ 21 থেকে 25 পর্যন্ত কমপ্লিট করে আমরা দ্বিতীয় ভাগে চলে যাব ইনভার্স ফাংশনে। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 21, which is x by root over 1 plus x square. আমি খুবই আস্তে আস্তে কথা বলবো বিকজ আমার আমার শরীরটা খুবই খারাপ। সো তোমরা কাইন্ডলি হচ্ছে একটু বুঝে নাও, ট্রাই করো। হ্যাঁ, যে কি বলতেছে আমি আমি খুবই ধীরে ধীরে কথা বলবো, আসলে এর বেশি আমার ভয়েস রেজ করা প্রবলেম হয়ে যাবে, আমার কাশি আসতেছে। আচ্ছা, তা যাই হোক, এখন হচ্ছে দেখো প্রবলেমটা যে x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ইনিশিয়ালি চিন্তা করে দেখো বিষয়টা, যেখানে কি আছে, ইউ আছে, একটা ভি আছে, রাইট? ইউ আর ভি। তো এই ইউ আর ভি প্রবলেমটাকে যদি আমার সলভ করতে হয়, আমাকে ডিরেক্টলি তোমার হচ্ছে ইউআই ভি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ইউআই ভি এর ফর্মুলাটা। সো ইউআই ভি, ইট মিনস তোমার হচ্ছে নিচে তোমার ভি স্কোয়ার, উপরে তোমার হচ্ছে ভি ডিউ বাই ডিএক্স। আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, ইউ ডিভি বাই ডিএক্স, এটা হচ্ছে আমাদের এখানে ইউ আর ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে তোমার এক্স, সরি। হ্যাঁ, না, আমি একটু ভুল লিখছি। এখানে একটা ভি ছিল, ঠিকই বলছি, আমি ঠিকই লিখছিলাম আগে, এটা ভি। ওকে, সো এটা তোমার হচ্ছে ভি। ওকে, এই ভি। আচ্ছা, তো এবার আমরা এখন সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? নিচে তোমার হচ্ছে দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, সো রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে কি বলতো, অনলি 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে তোমার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার অ্যাজ বিকজ অফ ভি, দেন ডিউ বাই ডিএক্স। সো এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো? 1 হবে, রাইট? 1 হবে। সো মাইনাস, দেন আবার এক্স, এই যে ইউ লিখলাম, দেন ডিভি বাই ডিএক্স, ইট মিনস ডি বাই ডিএক্স অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা আমি লিখছি এখানে উপরে, এই টার্মটা তোমার হচ্ছে এক্সট্রা টার্ম, এটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তোমার লেখার কোনো প্রয়োজন কি আছে? কারণ তুমি তো পারো, তুমি জানো যে এটা হচ্ছে এখানে, সো এটা লেখার কোনো দরকার নাই। বাট আমি তোমাদেরকে লিখে দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখন তোমরা দেখো যেটা রুট ওভার এক্স, রুট ওভার টার্ম দিয়েছে, তো আমরা জানি যে ডি বাই ডিএক্স অফ রুট এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? 1/2 রুট এক্স। সেই হিসাবে হচ্ছে আমরা বলতেই পারি যে ডি বাই ডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, জাস্ট রুট এক্স এর জায়গায় আমরা 1 প্লাস এক্স স্কোয়ারটা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এটা তো আমাদের এক্স না, রাইট? এটা তোমার কি, এটা তোমার 1 প্লাস এক্স স্কোয়ার। সো 1 প্লাস এক্স স্কোয়ার টার্মটাকে আমাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডি বাই ডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তাহলে কি হচ্ছে আমাদের মোট টার্মটা? 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যে 1 কে করলে হবে 0, আর এক্স স্কোয়ার কে করলে হবে টোয়াইস এক্স। সো 2 2 কাটা, থাকতেছে কি তাহলে অনলি এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে উপরে কি থাকতেছে? এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কি থাকতেছে? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি হচ্ছে এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, দেন মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, যে এক্স আর এক্স গুণ করলে, মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার হবে, রুট ওভার এখানে তোমার হবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে তোমার হবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই তো আমাদের প্রবলেম। এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এই যে এটা পাইছি, এটাই লিখছি এখানে, এটাই এখানে লিখছি। সো গোলাই ফেলো না, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা লিখছি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তো এটা গেল। তাহলে এখান থেকে আমরা তোমার হচ্ছে লসাগু নিতে পারি না বলতো? লসাগু নিতে পারি। সো লসাগু নিই, চলো। হ্যাঁ, লসাগু নিচ্ছি। লসাগু নিলে কি হবে? এখানে তোমার হচ্ছে রুট ওভার টার্মটা নিচে চলে আসলো, সো 1 প্লাস এক্স স্কোয়ার, দেন 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এখানে লসাগু নিচ্ছি, ইট মিনস এটার সাথে এটা গুণ হবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, মাইনাস এটার সাথে এটা কমন, লসাগু কমন, সো এক্স স্কোয়ার থাকতেছে। ইট মিনস এখানে এক্স স্কোয়ার কাটা, এখানে কি থাকতেছে তাহলে? 1 বাই, এখানে হাফ আছে, এখানে 1 আছে, এখানে হাফ, এখানে 1। সো আমরা জানি যে হাফ প্লাস 1 মিনস হোয়াট? 1 এর সাথে হাফ যোগ করলে হয় তোমার 1.5, ইট মিনস 3/2 হয়। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এটা কি পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2, এন্ড এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন অ্যান্সার, সিম্পলিফাইড অ্যান্সার। I have doubt that it might be wrong, but let's see. Where is the answer? 21, 21 number. Okay. Okay, 1 plus square to the power minus 3/2. Okay, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে 21 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 21 নাম্বার অঙ্ক। সো এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি তোমাদেরকে, যে এই টার্মটাকে হচ্ছে আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে এখানে এটা বের করছি।
দেন তোমার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করে লসাগু বসাইছি। সো ম্যাথটা তো সহজই, জাস্ট তোমার হচ্ছে ক্যালকুলেশন করে তোমাকে মিলাইতে হবে অ্যান্সারটা। আর এগুলো তোমার নর্মালি এমসিকিউ তে আসে, বুঝতে পারছো? এই ধরনের প্রবলেম এমসিকিউ তে আসে, খুব খুব বেশি আসে এই প্রবলেম গুলো, খুব বেশি আসে এই প্রবলেম গুলো। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা এইগুলো ভালো মতো সলভ করবা। কেননা তোমাদের হচ্ছে শুধুমাত্র যে সিকিউ নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু না, এমসিকিউ তো খুবই অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা গেল। এবারে এটাতে আসো, দেখো এই এই প্রবলেমগুলো তোমার সলভ করবা, অলরেডি নিজে নিজে করার ট্রাই করবা। করে দিচ্ছে এখন, তারপর নিজে নিজে করার ট্রাই করবা, এতে তোমার দক্ষতা বাড়বে। যেহেতু এখানে একাধিক ফাংশন আছে, একাধিক টাইপ অফ ফাংশন আছে, তো এখানে তোমার ডিফারেন্সিয়েশন করতে থাকলে দেখা দেখা যাবে কি তোমার সূত্রগুলো সব মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে ln রুট ওভার ই টু, সরি, ln অফ ই টু দি পাওয়ার এক্স, দেন এখানে আবার ইনটু, বিষয়টা বুঝো কিন্তু। দেখো ln এর মধ্যে হচ্ছে পুরাটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলের মধ্যে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2। এইটা একটা ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, তো দুটো ডিফারেন্ট ফাংশন। একটা অ্যালজেব্রিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা তোমার লগারিদমিক অবস্থা, মানে এটা তোমার মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। এন্ড এই পুরোটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন ln এর অ্যাঙ্গেল। সরি, সো আমরা লিখে ফেলি ln অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে তোমার হচ্ছে এটা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো ডি বাই ডিএক্স অফ, হ্যাঁ, ln ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2। ওকে, এই হচ্ছে গেল, লিখে ফেললাম। নাও ডিফারেন্সিয়েট। সো আমরা জানি যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/x, তো পুরোটা তাহলে নিচে চলে যাবে, 1 বাই ই টু দি পাওয়ার এক্স ডট এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2। এটা বলা গেল কার? এটা বলা গেল লনের। এবার আসো, যেটা লন এক্স না, সো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট এটাকে আমি ভেঙে ভেঙে করি তোমাদের অঙ্কটা সুবিধার্থে। যেহেতু এই অঙ্কটা নর্মালি তোমার হচ্ছে আসলেও সিকিউতে আসবে, কখনো এমসিকিউতে আসবে না, বিকজ এই প্রবলেমটা একটু বড় হতে পারে। সো ফর দ্যাট রিজন আমি তোমাদেরকে এটা ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে, বাট আমার এটা আসলে একদম ভালো লাগে না ভেঙে ভেঙে করাই, টাইম নষ্ট হয়, লিখার লাইনও বাড়ে, টাইমও নষ্ট হয়। তো এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2। নাও লেটস ডিফারেন্সিয়েট দিস টু টার্মস, ইট মিনস ইউ একটা ভি একটা। আমরা জানি যে ইউভি সূত্রটা কি, যে ডি বাই ডিএক্স অফ ইউভি ইজ ইকুয়াল টু হোয়াট, ডিউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। ওকে, আমরা জাস্ট এটা ফলো করবো তাহলে এবার। হ্যাঁ, তাহলে দেখো, এই যে এখানে তাহলে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন ই টু দি পাওয়ার এক্স দিলাম, ইট মিনস এবার হচ্ছে ডিবি বাই ডিএক্স হবে, সো এই টার্মটা, তাহলে ডি বাই ডিএক্স অফ এইটা। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 প্লাস ভি, ইট মিনস এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2, দেন ডিউ বাই ডিএক্স, ইট মিনস ডি বাই ডিএক্স অফ, ওকে, ই টু দি পাওয়ার এক্স। দিস ইজ দ্য total differentiable value. Now e to the power x, x minus 1, আমরা এটাকে একটু সিম্পল ভাবে লিখতেই পারি, যেমন তোমার হচ্ছে এটাকে উল্টাই দিলে কি হয়ে যাবে, এটাকে উল্টাই দিলে তোমার হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার -3/2। তো আমরা এটাকে জাস্ট লবে নিয়ে নিলাম। এবার দেখো বিষয়টা ভালো মতো বুঝবা, এখানে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তুমি লিখলা, এখানে দেখো প্রবলেমটা কি হচ্ছে। এখানে এখানে হচ্ছে উপরে তোমার নাম্বার ওয়ান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন পড়তেছে, মানে এই টোটালটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এন, সো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ইট মিনস 3/2, দেন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 মাইনাস ওয়ান। এটা গেল। এরপরে ঘটনা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে এটা এক্স না, সো এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। সো আমাকে এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর দেখতে পাচ্ছি যে এখানে তোমার হচ্ছে ইউ বাই ভি পড়ছে, তাই না? বিষয়টা দেখছো, বিষয়টা বুঝতে পারছো তোমরা যে ঘটনাটা কি করতেছে এখানে, ইউবি এর মধ্যে আবার ইউআই ভি পড়ে গেছে। দেখো কত বড় একটা ডিফারেন্সিয়েবল ভ্যালু। সো ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান, আমি পরের লাইনে করতেছি, ঠিক আছে, একবারে করবো না, তোমরা বুঝতে পারবা না, তোমাদের মানে তোমার সিরিয়াল মেনটেন করতে পারবা না। পরে দেখা যাবে খাতায় তুললা, যখন পরীক্ষা আসবে, পরীক্ষার সময় তুমি যখন অঙ্কটা দেখতে যাবা, রিভাইজ করতে যাবা, তখন তুমি নিজেই মাথার মধ্যে কিছু ধরে রাখতে পারবা না, কি লিখলো ভাইয়া এটা, এটার পরে এটা কি আসলো। সো আমি এটাকে ভেঙে ভেঙে লিখতেছি, বাট এটা করে ফেললাম অ্যাজ বিকজ অফ এখানে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স, তো লিখে ফেলছি এটা। ওকে,
তাহলে এই জায়গা এরপর লাইন কিন্তু আমাদের এখানে আসতে হবে, তো এই লাইনটা মুছে ফেলতে হবে আমাদেরকে। তো তোমার কাইন্ডলি এটাকে তুলে ফেলো দ্রুত। তাহলে x মাইনাস ওয়ান ডিভাইড বাই x প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। এবার আসো ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এটা এই টার্মটাকে হচ্ছে আমরা এখানে থ্রি টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু লিখি। ওকে, আর এখানে দেখো কি হচ্ছে, দেখো থ্রি বাই টু মাইনাস ওয়ান। দেখো থ্রি বাই টু মাইনাস ওয়ান মানে কি, ওয়ানের সাথে হাফ যোগ করলে তোমার হয় থ্রি বাই টু, আর থ্রি বাই টু থেকে ওয়ান বাদলে কত হবে, তোমার হচ্ছে হাফ, তাই না? দেখো এই যে টু, সো এখানে তোমার থ্রি, দেন হচ্ছে তোমার এখানে মাইনাস, ওকে, এটা তোমার হচ্ছে টু, বুঝতে পারছো জিনিসটা? সো এটা তোমার হয়ে গেল হাফ। ওকে, তো এটা হাফ, তাহলে আমরা হাফ পাচ্ছি এখানে, তো রুট ওভার টার্ম পাচ্ছি। সো রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান। এইটুকুর কাজ তো শেষ। এবার এখানে দেখো ইউ বাই ভি পড়ছে। একটা কাজ করতে পারো তোমরা, যে অঙ্কটাকে ছোট করার জন্য তোমরা হচ্ছে এখানে একটা জায়গা নিয়ে নিতে পারো। যেমন আমি এখানে যদি একটা জায়গা নিয়ে নিই, সাপোজ যে এখানে একটা জায়গা নিয়ে নিলাম আমি, ওই টার্মটুকুকে ডিফারেন্সিয়েশন করার জন্য রাফের মধ্যে তোমার করতে পারো, এটা তোমরা রাফটা দেখাই দিলা পাশে, নো প্রবলেম। ওকে, সো ডি বাই ডিএক্স অফ হচ্ছে, এটা হচ্ছে তোমার কি, ডি বাই ডিএক্স অফ হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে এক্স প্লাস ওয়ান। অঙ্কটা ধরো একটু জায়গাটা কম জায়গায় মধ্যে তুমি সলভ করতে পারলা। এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা জানি যে ভি টার্মটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান, দেন ডিউ বাই ডিএক্স। সো ডিউ বাই ডিএক্স মিনস এক্স কে ভাঙলে হবে হচ্ছে ওয়ান, ওয়ান কে ভাঙলে হবে হচ্ছে জিরো, দেন মাইনাস, দেন ইউ এক্স মাইনাস ওয়ান ইউ, দেন ডিবি বাই ডিএক্স, সো ওয়ান প্লাস জিরো। তাহলে এক্স প্লাস ওয়ান, এটা এটা ওয়ান, ওকে, দেন মাইনাস এক্স, দেন মাইনাস মাইনাস প্লাস ওয়ান, দেন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এক্স এক্স কাটা, সো টু থাকতেছে, তাহলে টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? সো টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু ই টু দি পাওয়ার এক্স। আমার মতে তোমাকে এখানে রেখে দেওয়া উচিত ম্যাথটা, হ্যাঁ, কারণটা হচ্ছে এখানে এটাকে আরো কন্টিনিউ করলে হয়তো বা অঙ্কটা আনসার আসবে, আর অঙ্কটা দেখতে খুবই অড দেখাচ্ছে, তাই না? মানে খুব বড় হয়ে যাচ্ছে, তো এখানে নর্মাল ক্যালকুলেশন করতে গেলে অঙ্কটা একটু বড়ই হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, দেখা যাক, করতে থাকি আমরা, দেখি এবার। তো এটাও কিন্তু ওয়ান বাই টু টু পাওয়ার এক্স ছিল, সো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কিন্তু আমরা কেটে দিতে পারি যদি গুণ করি, তাই না? সো কেটে দিচ্ছি আমরা, তো থ্রি বাই টুটাকে আমরা আগে নিয়ে নিচ্ছি, তাহলে থ্রি বাই টু। হ্যাঁ, অথবা একটা কাজ করতেই পারি আমরা, যে এখানে আমরা হচ্ছে একটা লাইন, এই লাইনটাকে আমরা কেটে দিতে পারি, এই দুটা লাইন আমরা কেটে দিতেই পারি। সো এটা কেটে দিয়ে দেন এখন আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে বেটার হয় ওখানে চিপার মধ্যে না লিখে। সো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটা, তাহলে থ্রি বাই টু থাকতেছে বাইরে, সো থ্রি বাই টু, দেন তোমার হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এখানে কিন্তু একটা ঘটনা ঘটতেছে, এখানে তোমার এটার সাথে এটা গুণ হবে। সো দ্যাট কেস, ইন দ্যাট কেস তোমার কি হচ্ছে এখানে, তার আগে দেখো বিষয়টা আমরা একটু সুন্দর করে লিখে রাখি জিনিসটা। দেখো এখানে কিন্তু তোমার টু ছিল, এখানে কিন্তু টু ছিল, সেটা কাটা, সো এখানে থ্রি বাই টু কিন্তু আসবে না আলটিমেটলি, তাই না? তো এখানে কিন্তু বিষয়গুলো কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো আমি একটা কাজ করি, আমি আগে দেখি এখানে কি কি কাটা যাচ্ছে। এটা এটা কাটা, ওকে, এটা এটা কাটা। এরপরে এখানে তোমার রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এখানে তোমার এক্স প্লাস ওয়ান স্কোয়ার, এখানে তোমার রুট, এখানে আবার মাইনাস থ্রি বাই টু পাওয়ার। সো ঘটনা কিন্তু অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখি এখানে, থ্রিটাকে বাইরে নিলাম, অনলি থ্রিটাকে বাইরে নিচ্ছি, তাহলে থ্রি বাইরে আসলো, এই থ্রিটা। এরপর তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান, উপরে তোমার এক্স মাইনাস টু রুট ওভার টার্ম, ইট মিনস পাওয়ার হাফ, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু প্লাস হাফ, ঠিক আছে? এটার উপরে পাওয়ার হাফ আছে, সো এখানে মাইনাস টু দেবা, মাইনাস থ্রি বাই টু আছে, যোগ করে দিলাম পাওয়ার ফাংশন। নিচে নিচে আসো, নিচে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, দেন তোমার হচ্ছে এটা মাইনাস থ্রি বাই টু, না, হ্যাঁ ঠিক আছে, মাইনাস থ্রি বাই টু প্লাস তোমার হচ্ছে এটা এক্স প্লাস ওয়ান, এবার রুট ওভার টার্ম আছে, সো তোমার হচ্ছে হাফ প্লাস রুট ওভার, এটার এক্স প্লাস ওয়ানের মধ্যে স্কোয়ার টার্ম আছে, স্কোয়ার, ওকে, দেন প্লাস। এরপরে আসো, এইটার সাথে এটাও কাটাকাটি চলে যাচ্ছে আবার, তাই না? এটা কিন্তু কাটা, এটা কিন্তু কেটে যাচ্ছে, বিকজ আমি গুণ করতেছি, তাই না? সো এখানে একটা ওয়ান বাই টু এক্স আছে, সো কাটা, এটা বাদ। তো ইউটিউবে এক্স এর কোনো টার্ম আমার থাকতেছে না এখানে আলটিমেটলি। তো এখানে এবার পুরাটা কি বলতো, যে এক্স মাইনাস ওয়ান
দেন এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই টু, এখানে কি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু। সো এইটা এইটা আর এটা কি পুরোটাই কাটা আউট। সো এখানে কিছু থাকতেছে না, কি থাকতেছে আলটিমেটলি, কি জাস্ট কি থাকতেছে রে, থাকতেছে হচ্ছে অনলি ওয়ান প্লাস ওয়ান, নাথিং এলস, তাই না? তো আমাদের মোটামুটি ব্যাটারি কিন্তু সহজ হয়ে ছোট হয়ে গেছে। সো এবার জাস্ট ক্যালকুলেশন এই জায়গাটাতে। সো থ্রি দেন মাইনাস থ্রি বাই টু প্লাস হাফ, সেটা বুঝো। আবার আছে হচ্ছে তোমার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, তুমি সাথে তোমার হচ্ছে প্লাস পয়েন্ট ফাইভ যোগ করলা, কত হবে? মাইনাস ওয়ান হবে, তাই না? মাইনাস ওয়ান হবে। সো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস সরি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে এটা, বুঝতে পারছো? এখানে খেয়াল করে দেখি এখানে কি হয়েছে, মাইনাস থ্রি বাই টু আছে, ইট মিনস তোমার হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আছে, সাথে তুমি হচ্ছে প্লাস পয়েন্ট ফাইভ যোগ করলা, সাথে তুমি হচ্ছে প্লাস টু যোগ করলা, তাহলে টু পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট ফাইভ থেকে তুমি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিচ্ছ, ইট মিনস একটা এক্স প্লাস ওয়ান থাকবে, তাই না? উপরে জাস্ট একটা পাওয়ার ওয়ান থাকবে। তো এটা উল্টায় যাচ্ছে, নিচে চলে আসতেছে, তাহলে উপরে থাকতেছে কি থ্রি বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। ওকে, ডিভাইড, তাহলে কি হয়ে যাচ্ছে এটা থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। এখন যাই না, এত কিছু করার পরে যদি অ্যান্সার না মিলে, তাহলে মনে করো যে অঙ্কটার হইলই না কিছু, কোনো কিছু। ওকে, তো 22 নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? তো এটা তো হবে, এটা বুঝতেই পারতেছিলাম। এখন জানি না কোথায় কি মিস্টেক হয়েছে আমাদের, মেবি তোমার হচ্ছে, দেখি তো কি আসলো আবারও, কই গেল টার্মটা, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস টু, আচ্ছা তার মানে আমাদের নিচের টার্মটা ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে এক্স স্কোয়ার প্লাস টু আসছে, ঠিক আছে? সো একটু ভিডিওটা পজ দিয়ে দেখে নি আসলে ঘটনাটা কি ঘটলো। সো মিস্টেকটা হচ্ছে এই প্লাস ওয়ানটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করি নাই, এটা তো ভুলেই গেছি এটা ক্যালকুলেশন করতে, দ্যাটস দ্য মিস্টেক। সো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে তোমার থ্রি, দেন হচ্ছে প্লাস, এখানে এটার সাথে গুণ হবে, সো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই তো মিলে গেছে, সুন্দরভাবে অ্যান্সার মিলে গেছে। এই প্লাস ওয়ান তো যোগ করেই নাই, তো বাদ দিয়ে গেছিলাম, জাস্ট এটা স্মল মিস্টেক। ভুল হওয়ার কথা না, বিকজ আমি খুব মানে আস্তে আস্তে অঙ্কটা করছি, ধীরে ভাবে করছি, যেন অঙ্কটা ভুল না হয় আলটিমেটলি। বাট হোয়াট এভার, আলহামদুলিল্লাহ মিলে গেছে অঙ্কটা। এরকম বড় ক্যালকুলেশন করে অঙ্ক করলে তোমার হচ্ছে ইয়েতে আসবে, ডিফারেন্সিয়েশন ম্যাথে আসবে, ঠিক আছে? মানে সৃজনশীল সিকিউর জন্য, বুঝতে পারছো? 22 23-এ আসে, দেখি এবার যদি কমন প্রবলেম থাকে তাহলে আমরা করবো না, বিকজ 22 নাম্বার প্রবলেম আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 23 নাম্বার প্রবলেম করবো না, ঠিক আছে? সহজ, একদম সহজ। তাহলে 24 নাম্বার একদম সহজ, 25 নাম্বারটা, 25 নাম্বারটা করা যায়, ঠিক আছে? 25 নাম্বারটা করি আমরা, চলো 25। টু কস এক্স টুয়াইস এক্স কস এলএন টেন এক্স, মানে দুইটা ইউভি টার্ম দিয়েছে, তো দেখা যাক কি কি আছে। আমি তাহলে প্রবলেমটা তুলে ফেলি এখানে। সো 25 নাম্বার প্রবলেম, তাহলে টু কসেক টু এক্স দেন হচ্ছে কজ এলএন টেন এক্স, দিস ইজ দ্য প্রবলেম। সো এখানে দুটা প্রবলেম আছে, দুটা টার্ম আছে, একটা ইউ একটা ভি, এটা ইউ এটা ভি, বুঝাই যাচ্ছে তাই না? বুঝাই যাচ্ছে। চলো, আমি আর এত কিছু লিখলাম না, ডিভাইড এক্স কিচ্ছু লিখলাম না, আমি জাস্ট ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করতেছি। ওকে, সো আসো তাহলে এবার দেখো এখানে কি দিছে, টু কসেক টু এক্স দেন ডি বাই ডিএক্স অফ কজ এলএন টেন এক্স বাস দেন প্লাস কস এলএন টেন এক্স দেন ডি বাই ডিএক্স অফ টু কসেক টু এক্স, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এবার গেল এখানে, তাহলে এবার আমি ডিফারেন্সিয়েশন করতেই পারি। তো এখানে দেখো কি হচ্ছে, কজ কজ থাকলে আমরা জানি যে মাইনাস সাইন হয়ে যাবে, সো মাইনাস সাইন এলএন টেন এক্স। এবার আসো এলএন কে করলে কি হবে, ওয়ান বাই এক্স, সো ওয়ান বাই টেন এক্স। এবার আসো টেন এক্স কে করলে কি হবে, সেক স্কোয়ার এক্স। আমরা একবার এক লাইনে করে ফেললাম, কোনো লাইন বাড়ানোর দরকার নাই, টাইম ওয়েস্ট করবো না। তোমরা আশা করে বুঝে গেছো, তোমরা এটাকে ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে যেভাবে আগে অঙ্কটা করলাম বারবার করে এখন তুমি লিখবা। এটা মাইনাস সাইনের পরে এলএনটা টানটা লিখলা, লেখার পর তুমি লিখবা কি, ডি বাই ডি অফ ডিএক্স অফ এলএন টেন এক্স। এর পর লাইনে এলএন টেন এক্স ডিফারেন্সিয়েশন করবা,
ডিফারেন্সিয়েশন করার পরে পরের লাইনে গিয়ে লিখবা হচ্ছে ডি বাই ডিএক্স অফ 10x, এভাবে লিখবা, লাইনটাকে বড় করবা, অঙ্কটাকে বড় করার ট্রাই করবা, ঠিক আছে। প্লাস যদি তোমার সিকিউতে আসে তাহলে ln 10x, ওকে, তোমার হচ্ছে এটা, হ্যাঁ ln 10x। এরপরে কসেকের ইয়াটা তোমার হচ্ছে কত কি বলতো, কসেক, কসেকের জন্য আমাদের হবে হচ্ছে এটা মাইনাস কসেক এক্স কট এক্স, তাই না? তাহলে এটা তোমার লিখবো হচ্ছে আমরা যে 2 তো তোমার ডিফারেন্সিয়েশন ভ্যালু না, 2 তো তোমার কনস্ট্যান্ট, সো 2টাকে আমি একটা কাজ করি, 2টাকে হচ্ছে আমি বাইরে নিয়ে নিই, ওটা বাইরে চলে আসলো 2, তাহলে কসেক 2x টুয়াইস এক্স, তাহলে মাইনাস কসেক এক্স কট এক্স, এন্ড এটা তোমার কি, এটা তোমার এক্স না, এটা টুয়াইস এক্স, সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 হবে, এটাই। তাহলে দেখো এই যে টোটালটা হচ্ছে তোমার এটার সাথে মাল্টিপ্লিকেশন, তো মাইনাস মাইনাস চলে আসলো, 2 cosec twice x sin ln 10x sec square x divided by 10x প্লাস 2 cos না, 2 cos না, এটা তোমার হয়ে যাবে 4 cos এবার, এবং পাশাপাশি মাইনাসও চলে আসবে, তো মাইনাস 4 cos ln 10x cosec twice x cot twice x, ঠিক আছে, এটাই। এইবার এখানে তুমি চাইলে অনেক ক্যালকুলেশন করতে পারো, যেমন তোমার হচ্ছে এখানে tan x টাকে তুমি ভাঙতে পারো, cos স্কয়ার x কে তুমি হচ্ছে 1 বাই cos x লিখতে পারো, যেমন তোমার হচ্ছে দেখো sec স্কয়ার x, খেয়াল করে দেখলে বুঝবা sec স্কয়ার x ডিভাইড বাই tan x, তার মানে কি, মানে 1 বাই cos স্কয়ার x, আর এখানে তোমার হচ্ছে এটা sin x বাই cos x, ইট মিন্স তোমার হচ্ছে উল্টায় গেলে হবে cos x বাই sin x, সো cos x কাটা একটা থাকলে হচ্ছে তোমার কি 1 বাই sin x cos x, তাই না, 1 বাই sin x cos x, সো sin x cos x থাকতেছে, ঠিক আছে, তার মানে এটা পুরোটা কি লসাগু নিতে পারো তুমি, পুরোটা তুমি লসাগু নিতে পারো, সো sin x cos x লিখে ফেললাম আমি, sin x cos x, এই লসাগুটা নিচে থাকতেছে না 1 বাই সামথিং, সো এটাই sin x cos x। নাও আবার দেখি আমরা তাহলে কি পাচ্ছি এখানে, দেখো যে এখানে তোমার হচ্ছে এই টার্মের মধ্যে কি আছে, এই টার্মের তোমার আছে হচ্ছে এটার ভ্যালুটা কি, এটার ভ্যালু তোমার হচ্ছে 1 বাই sin x cos x, সো উপরে টোটালটা কি হয়ে যাচ্ছে, কমন যাচ্ছে, বিকজ এটা এটারে টার্ম ছিল একটা, বাট এটার সাথে কি হবে, এটার সাথে আবার গুণ হয়ে যাবে এটা, তাই না, sin x cos x টা এবার এর সাথে গুণ হয়ে যাবে, তো মাইনাস 4 cos ln 10x, দেন এটার সাথে গুণ হবে, ঠিক আছে, দেন তুমি এখান থেকে তাহলে cosec twice টা কমন নিতে পারো, ঠিক আছে, cosec twice কমন নিতে পারো, নো প্রবলেম, আর সেখানে তোমার sin x cos x হবে, এন্ড এখানে তোমার হচ্ছে মোটামুটি এরকম একটা অ্যান্সার আসবে, ঠিক আছে, আমি আর এটাকে সিম্পলিফাই করলাম না, এত দরকার নেই আমার, এত এত মানে ডিফিকাল্ট টার্ম আমার দরকার নেই, মানে বিষয়টা হচ্ছে তোমাকে যদি সিকিউতে ধরতে পারলে সিকিউতে দেয়, এমসিকিউ দেয় না, সো এমসিকিউ দিলে তোমাকে অ্যান্সার মিলাইতে হতো অপশনের সাথে, বাট এখানে যেহেতু সিকিউ, সো অ্যান্সার না মিলানো প্রবলেম নাই, সো এটা চাচ্ছি না করতে এই কারণে বিকজ তোমাদের টাইম নষ্ট হচ্ছে আসলে, এইটুকুই থাক, তুমি নিজে থেকে ট্রাই করো বাসাতে মিলানোর, যেটা অ্যান্সার তুমি বসে থেকে মিলানোর ট্রাই করো, সব আমি মিলাই দিলে কেমন হবে, ঠিক আছে, তো এটা আমি আর মিলাচ্ছি না, এটা টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের, তো ডিফারেন্সিয়েশন করে দেখাই দিলাম, এভাবে ডিফারেন্সিয়েশন করবা, তোমাদের অ্যান্সার হচ্ছে আসলে এখানেই শেষ, বাকিটা এক্সট্রা করা, এক্সট্রা কাজ, সো এক্সট্রা কাজ করার কোনো দরকার নেই। সো এবার 26 এর 1 এ আসি, যেটা কি ছিল আমাদের sin ইনভার্স, দেখি তো আরেকবার, sin ইনভার্স 3x, সো আমাদের দ্বিতীয় ভাগে চলে আসলাম আমি, sin ইনভার্স 3x, ওকে, তাহলে বুঝো বিষয়টা, sin ইনভার্স আমাদের ইনভার্স ফাংশন চলে আসতেছে, বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সো d বাই dx অফ, তোমাকে সূত্র দেখাই দিই একবার আমি, sin ইনভার্স x এর, দ্যাট ইজ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, এটা তোমার sin ইনভার্স x এর ক্ষেত্রে, যখন হচ্ছে d বাই dx অফ cos ইনভার্স x হবে, তখন আমরা লিখবো হচ্ছে -1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, সো সেম জিনিস অ্যাপ্লাই করব, d বাই dx অফ sin ইনভার্স 3x
which is equal to 1 by root over, ঠিক আছে, 1 by root over 1 মাইনাস, দেখো বিষয়টা x এর জায়গায় 3x আছে, তোমরা x এর জায়গায় 3x বসাই দিবা, রাইট? সো 3x হোল স্কয়ার, এন্ড এটা কি না, এটা তোমার হচ্ছে x না, এটা 3x। সো 3x কে আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 3x, সরি, x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, সো 3 root over 1 minus 9x স্কয়ার, ঠিক আছে? এটা গেল। সো 26, দেখো যে 3 বাই root over 1 minus 9x স্কয়ার, ঠিক আছে? তো এটা গেল 26 এর 1। এবার আসি আমরা 26 এর 2 নাম্বার, sin inverse x e to the power x, ঠিক আছে? সো কাইন্ড অফ সেম প্রবলেম, সাইনারি প্রবলেম দিয়েছে। সো sin inverse x e to the power x d by dx of, তাহলে 1 by root over 1 minus x square, it means x e to the power x whole square, ঠিক আছে? মানে আমার মেন কথা হচ্ছে ফাংশনটার, মানে আমার যে ফাংশনের অ্যাঙ্গেল যেটা থাকবে সেটাই বসবে হচ্ছে এক্স স্কোয়ার টার্মের মধ্যে, ওকে? দেন তুমি এখন ডিফারেন্সিয়েশন করো এই টার্মটা, বাস, মানে নিচেকে সিম্পলি রাখবা। সো এক্স ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারতেছো এটা ইউবি সূত্র পড়তেছে। সো এক্স, দেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, দেন প্লাস ই টু দি পাওয়ার এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1। সিম্পলি এটাকে ডিফারেন্সিয়েশন করবা, আর কিছু না, বাস। ই টু দি পাওয়ার এক্স কমন নাও, এক্স প্লাস 1, ঠিক আছে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ওকে? সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটা, এটা গেল। তাহলে এবার আমি আসি হচ্ছে, আচ্ছা, এরপরে আমাদেরকে এটা মনে হবে ঠিক আছে, তাই না? দেখি তোমাদের অঙ্ক তোলা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাইন ইনভার্স রুট, ওকে, দেয়ার ইজ আ স্লাইট অফ মিস্টেক, দেয়ার ইজ আ লিটল বিট মিস্টেক, ভেরি ভেরি লিটল বিট মিস্টেক। এটা রুট ওভার হবে, আই এম রিয়েলি সরি, এটা একটা ম্যাথ, এটাও একটা ম্যাথ, বাট এখানে আমি তাহলে এটা করে দিতে পারি ওই টার্মটা, ঠিক আছে? একটা স্লাইট মিস্টেক হয়েছে, বিকজ আমি মাত্র অ্যান্সার দেখলাম বইয়ের, অ্যান্সারটা মিলে নেয় আমার সাথে। সো 26-এর 2, এটাও কিন্তু একটা ম্যাথের মধ্যেই পড়ে, তাই না? সো ভুল কিন্তু আমাদের হয় নাই, রুট ওভার জাস্ট টার্মটা মিস করছি আমি, এক্স টু দি পাওয়ার এক্স, এই। তো এইটা কি করতে পারো তুমি, সেম কাজটাই করবা, 1 বাই, ওকে, দেন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার মিন্স হোয়াট, রুট ওভার এক্স স্কোয়ার, কাটাকাটি থাকবে হচ্ছে অনলি এক্স টু দি পাওয়ার এক্স। সো স্কোয়ারটা থাকতেছে না আবার, দেন ডি বাই ডিএক্স অফ, এবার হচ্ছে রুট ওভার টার্মটা সহ আর কি গুণ করতে হবে আমাদের, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। আগেরবার শুধু এটাকে করছি। এবার আসো রুট ওভার টার্মকে করলে হয় 1 বাই 2 রুট এক্স, সো 1 বাই 2 রুট এক্স, দেন এখানে এটাকে করলে কি হবে, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এই, ঠিক আছে? জাস্ট একটা রাশি বাদ পড়ছিল, এই রাশিটা। হ্যাঁ, এবার ঠিক আছে। সো এটা হলো 26-এর 2, ওকে? আই থিংক সবার ক্লিয়ার হয়ে গেছে। অঙ্কগুলো কিন্তু সহজ, সূত্র তুমি যদি জানো ডিফারেন্সিয়েশনের যে কি হবে, কোনটাকে করলে কি হবে, দেন তুমি সবচেয়ে ভালো পারো অঙ্ক। সো tan ইনভার্সটা একবার দেখাই দিচ্ছি, 27 নাম্বার tan ইনভার্স, জাস্ট একবার দেখাই দিচ্ছি খুবই কুইকলি, ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স এক্স। tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, tan কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেখাই দিচ্ছি, ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স x is equal to what, 1 by 1 plus x square, ওকে? তাহলে 1 by 1 plus e to the power x whole square, বা এক কথায় e to the power x square, দেন আবার ডিফারেন্সিয়েশন করো, e to the power x ই হবে। সো এক লাইনে অ্যান্সার শেষ, এটাই অ্যান্সার।
মানে e টু দি পাওয়ার x আমি আবার ডিফারেন্সিয়েশন করছি, তো e টু দি পাওয়ার x আমি পাইছি। ঠিক আছে, তো 27 নাম্বার শেষ, এবার 28 নাম্বারে আসে। tan sin ইনভার্স x, ওকে, চলো দেখে ফেলি। এটা হবে 28 এর 1, রাইট? 28 এর 1, তো tan হচ্ছে এটা tan sin ইনভার্স x। সো ইট মিন্স এখানে কিন্তু এই টার্মটা কিন্তু ইনভার্স না, এটা ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে ইনভার্স। তো ডোন্ট মিক্স উইথ দ্য ফর্মুলাস, যে tan এর জন্য কি ফর্মুলা, tan ইনভার্স x এর জন্য কি ফর্মুলা, ডোন্ট মিক্স আপ উইথ দেম। সো d বাই dx অফ tan sin ইনভার্স x, ইট মিন্স tan কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার sin ইনভার্স x বাস। এখন sin ইনভার্স x কি আমার হচ্ছে এবার ইনভার্স ফাংশন, একটা এক্সট্রা ফাংশন আমার, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। এই এই হচ্ছে আমাদের প্রবলেম। সো sec স্কয়ার sin ইনভার্স x ডিভাইড বাই হচ্ছে 1 বাই, সো 1 বাই রুট ওভার হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, এটাই প্রবলেম। এখন তুমি চাইলে ইফ ইউ ওয়ান্ট দেন তুমি হচ্ছে এখানে এটাকে সাইনটাকে সেক বানায় একটা ক্যালকুলেশন করতেই পারো, ওকে। ওটা করাটা আমি প্রয়োজনীয় মনে করি না, তুমি চাইলে করতে পারো, ঠিক আছে, ইটস টোটালি আপ টু ইউ। এন্ড তোমাদের বইয়ের যে অ্যান্সার দিয়েছে, আমার বইয়ের অ্যান্সার একবার দেখে আসি, ঠিক আছে। বইয়ের অ্যান্সারটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে বইয়ের অ্যান্সার। ইট মিনস তোমরা বুঝতে পারতেছো যে কি করছে ওরা, বলো তো। ওরা হচ্ছে ওখানে সাইন আর সেকের একটা রিলেশন মেনটেন করছে, করে কাটাকাটি করছে। তো আমরা ওটা করতে পারি, তো আমি একবার দেখে নিই আসলে কিভাবে জিনিসটা করতে হবে। সো এখানে হচ্ছে আমরা যেটা করব তাহলে, যে এখানে তোমার হচ্ছে আমরা এই যে টার্মটা আছে, তো এক্স বাই ওয়ান যে টার্মটা আছে এখানে, মানে সাইন ইনভার্স এক্স এর জন্য, সাইন ইনভার্স এক্স এর জন্য কি, এটা লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে তোমার এক্স এখানে, অতিভুজ এখানে। দেন তাহলে আমরা এখানে মানে ভূমিটা বের করে নিয়েছি, উইচ ইজ রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সো 1 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, সো এক্স স্কয়ার। এখান থেকে হচ্ছে আমরা এই ত্রিভুজটা মেনটেন করলাম এটাকে দেখে। দেন হচ্ছে আমরা দেখলাম যে সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে তোমার এটা ছিল, তাহলে আমরা জানি যে সেক হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, কজের উল্টা। ভূমি হচ্ছে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো সেই হিসাবে অতিভুজ ডিভাইড বাই ভূমি 1 বাই সেকেন্ড ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা কি বলো তাহলে, সেকেন্ড ইনভার্সের আমার ভ্যালু হয়ে গেল। তাহলে আমরা এবার এখানে এটাকে ইনপুট করতেই পারি, তাহলে সেক স্কয়ারটা আমরা এবার কমন নিয়ে নিব, সেক সেক ইনভার্স, ওকে, তাহলে তোমার হচ্ছে এটা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, বাস স্কয়ারটা দিয়ে তো এই স্কয়ারটা এখান থেকে আমরা এখানে এখানে ট্রান্সফার করছি, 1 মাইনাস এক্স স্কয়ার, সেক সেক কাটা 1 বাই এটা স্কয়ার রুট কাটাকাটি, সো 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, সো 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে তোমার এখানে হাফ, এখানে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে হাফ, এটা তোমার হচ্ছে 1, 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে কি, এটা তোমার হচ্ছে এখানে নিয়ে চলে আসতেছে, রাইট? সো এটা তোমার হচ্ছে রুট ওভার হাফ প্লাস মানে 1 প্লাস হাফ, ঠিক আছে, 1 প্লাস হাফ। সো 1 প্লাস হাফ মানে কি হচ্ছে এটা, যে তোমার হচ্ছে 3/2, সো 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 3/2, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার যদি একবার চেক করে দেখো যে এটা হচ্ছে তোমার এখানে 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2, সো এটাই হচ্ছে বিষয়টা। তাহলে এখানে তোমাদের যদি এরকম অঙ্ক থাকে তুমি তাহলে জিনিসটা বুঝে যাবে। যেমন আমি এখানে দেখে কিন্তু সন্দেহ করছিলাম যে এখানে হয়তোবা এভাবে রাখবে না, কারণ এখানে তোমার কাটাকাটি করা যাবে, এটাকে আরো সিম্পল করা যাবে, সেটাকে সিম্পল করা গেছে এভাবে, ঠিক আছে, এই ত্রিভুজের এই লটাকে পিথাগোরাসটাকে অ্যাপ্লাই করে। অ্যাকচুয়ালি পিথাগোরাস না, মানে ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে বিষয়টা, লম্ববাই অতিভুজ, অতিভুজের ভূমি, এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আর কি, ঠিক আছে। সো 28 এর 1 শেষ, এবার আমি দেখি 28 এর 2 নাম্বারটাকে আমরা করবো নাকি করবো না। সো 28 এর 2, হ্যাঁ, সাইন ইনভার্স রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট আসলে অঙ্কটা একটা খুবই সহজ একটা অঙ্ক, মানে এখানে রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, দেখো এই যে অঙ্কটা
সবাইকে বুঝতে হবে তোমাকে যে আমার সবার আগে অঙ্কটা কি দিছে, টার্মটা কি আছে, রুট টার্ম আছে, রুট টার্ম। সো রুট টার্ম, তাহলে সুতরাং ডি বাই ডিএক্স অফ রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, it means 1/2 root x, right? 1/2 sin inverse x to the power 5, তাহলে sin inverse কে করলে হবে হচ্ছে 1/√1 minus x square, তার মানে sin inverse এর ফাংশন হচ্ছে তোমার x to the power 5, তাহলে x to the power 5 হোল স্কয়ার, দেন x to the 5 কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে তোমার হবে হচ্ছে 5x to the power 4 nx to the power n minus 1, so 5x to the power 4 হবে, 5 minus 1 is 4, বাস ডিফারেন্সিয়েশন শেষ। এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো 5x to the power 4 ডিভাইড বাই হচ্ছে 2 root over sin inverse x to the power 5 root over 1 minus x to the power 10, এই দিস ইজ দ্য ম্যাথ। ওকে, সো এটা গেল এই পর্যন্ত। এরপরে আসি 28। সো এটা তুমি পারবা আশা করি, যে 2x আর 1 minus x স্কয়ার, সো এখানে মাল্টিপ্লিকেশন ইউভি সূত্র পারবা, এটাও পারবা। ওকে, মাথায় রাখবা সাইন ইনভার্স আর কস ইনভার্সের একই সূত্র, জাস্ট এটা তোমার রুট ওভার 1 মাইনাস, সরি এটা তোমার হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা তোমার হচ্ছে -1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস হবে, এটা জাস্ট নাথিং এলস, মাইনাস হবে, সূত্র সেম, ইনভার্সের ক্ষেত্রে সূত্র সেম, ঠিক আছে, জাস্ট মাইনাস হবে, দেন এটাকে মাল্টিপ্লিকেশন করবা সাম সেম। সো এটার যে অ্যানসার, এটার অ্যানসার সেম হবে, খালি একটা এখানে একটা মাইনাস থাকবে এক্সট্রা, এটাই। ওকে, আরেকটা বিষয় মাথায় রাখবা ভাইয়া, যখন তুমি হচ্ছে ভিতরে টার্মটাকে ডিফারেন্সিয়েশন করবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার টার্মটাকে, খেয়াল করে দেখো এখানে তোমার কি আছে, 1 minus x square, it means তোমার 0 এখানে মাইনাস দেন x স্কয়ার, it means twice x, সো মাইনাস টুয়াইস x কিন্তু, সো এখানে কিন্তু অটোমেটিক একটা মাইনাস জেনারেট হয়ে যাবে অঙ্কের মধ্যে, এখানে কিন্তু মাইনাস আছে, সো এটাও মাইনাস জেনারেট হবে, বাট এই মাইনাস ওই মাইনাস করে প্লাস হয়ে যাবে, সো তুমি দেখবে আলটিমেটলি যে 29 2 নাম্বারে প্লাসের অ্যান্সার আসছে, আর এখানে মাইনাস অ্যান্সার আসছে, ঠিক আছে। ও না, মেবি তোমার হচ্ছে ভিতরে মেবি আরো ক্যালকুলেশন হয়েছে, সো ক্যালকুলেশনের কারণে হয়তো প্লাস মাইনাস হয়ে গেছে, বাট একই অ্যান্সার, জাস্ট প্লাস মাইনাস ডিফারেন্স, এটাও কি আর কি, জিনিসটা হচ্ছে অনেকটা এরকমই। আচ্ছা, সো এটাও করছি না আমি, এটাও সেম রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে রুট ওভার 1/2 রুট এক্স হবে, কিন্তু ইউ বাই সূত্র পড়বে, এটাও তুমি নিজে করে নিবা, এটা আমি করব না, আমি এটাও করব না, 30 এর 2ও আমি করব না, এটাও সহজ, 1/1 প্লাস এক্স স্কয়ার, সো এটাও তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, যেন এখানে ইউভি পড়বে, এটাও সহজ, এটাও তুমি পারবা, tan x কে করলে হবে sec স্কয়ার x, এটাও পারবা, sec x প্লাস tan x, ঠিক আছে, এটাও তুমি পারবা, tan ইনভার্স x আছে তার 1/1 প্লাস এক্স স্কয়ার, যেহেতু sec x কে রিপ্রেজেন্ট করবা tan x কে রিপ্রেজেন্ট করবা, এটাও পারবা। আমি বোর্ডেরটা করাই দিই 32 এর 1, ঠিক আছে, আমি তো অঙ্কটা চাচ্ছিলাম স্কিপ করতে, কারণ সব অঙ্ক করানো পসিবল না, কারণ অঙ্ক আসলে অনেক চ্যাপ্টারের মধ্যে, সো এত অঙ্ক কিভাবে করাবো বলো, তো আর সবই যদি করাই তাহলে তুমি আসলে কোথায় প্র্যাকটিসটা করবা আসলে, সো যেগুলো সহজ অঙ্ক মোটামুটি সেগুলো ছেড়ে দিচ্ছি তোমার জন্য আমি। সো প্র্যাকটিস ওয়েল and made yourself stronger in calculus, mostly in formulas, এটা মাথায় রাখবা, ফর্মুলাসে স্ট্রং না হলে অঙ্ক যাই করো কোনো লাভ নাই, অঙ্ক করতেছো, অঙ্ক শিখছো ভালোই, পরীক্ষা হলে গিয়ে ফর্মুলাই ভুলে গেছো, ফর্মুলা ভুল লিখে দিয়ে আসলা, যেটা মাঝে মাঝে আমি করি, ঠিক আছে, তো সেটা আসলে কোনো লাভ হবে না। সো ফর্মুলাকে মুখস্থ করার জন্য তুমি যা জান প্রাণ লাগাই দাও এখনই, দিস ইজ দ্য টাইম, পরে আর টাইম থাকবে না। সাইন ইনভার্স, সো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, ডি বাই ডিএক্স অফ, ওকে, এইবার হচ্ছে তাহলে অঙ্কটা আমাদের বুঝতে পারতেছো টার্মটা একটু বড়ই হবে, তাহলে রুট ওভার এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার, দেন এখানে উপরে কি বসতেছে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার, এটা বসতেছে, দেন ডি বাই ডিএক্স অফ, ইট মিনস তোমার ডিফারেন্সিয়েশন করবো, সো 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার ভি স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার ভি বসলো, দেন
ডি বাই ডি এক্স অফ ইউ, ইট মিনস তোমার হচ্ছে 0 মাইনাস টোয়াইস এক্স, দেন মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, ইট মিনস তোমার হচ্ছে ইউ স্কোয়ার বসলো, ইউ বসলো, এবার তোমার ভি কে ডিফারেন্সিয়েশন করবো, সো করলে হবে 1 কে করলে হবে 0, এক্স স্কোয়ার করলে হবে হচ্ছে প্লাস টোয়াইস এক্স। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন টাইম কাজ কিন্তু শেষ, এখন জাস্ট সিম্পল করা জিনিসটাকে। সো রুট ওভার স্কোয়ার কাটাকাটি করলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, সো এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি একবারে। ওকে, নিচে কি হচ্ছে রুট ওভার 1 প্লাস, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার, সো এখানে তুমি লিখতে পারো তাহলে 1 প্লাস টোয়াইস এক্স স্কোয়ার, ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, দেন এখানে তোমার 1, দেন মাইনাসে প্লাস টোয়াইস এক্স স্কোয়ার, সো মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, এই মাইনাস আর সূত্রের প্লাস মিলে মাইনাস হয়ে গেল এটা, দেন ইনটু, সো এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে, মানে হচ্ছে উপরে কি হচ্ছে দেখো তো, মাইনাস টোয়াইস এক্স কিউব, ওকে, দেন এখানে এটা গেল, এবং এখানে আসো, এখানে তো -1, সো -1 আর টোয়াইস এক্স, তাহলে মাইনাস টোয়াইস এক্স, দেন হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার এন্ড প্লাস টোয়াইস এক্স, তাহলে প্লাস টোয়াইস এক্স কিউব। সো দুটো ডিফারেন্ট টার্ম হয়ে গেল। এবার এবার একটা জিনিস হচ্ছে, এখানে এটাকে কাটাকাটি করা যায়, এটার সাথে একটা কাটাকাটি করা যায়, তো আমরা করে দিচ্ছি তাহলে এই লাইনে গিয়ে, দেখো এটা কেটে দিচ্ছি, একটা উপরে কি থাকতেছে, এটা কাটা, সো -4x থাকতেছে, রাইট, -4x, আর নিচে কি হচ্ছে, এখানে এটা একটা থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার একটা থাকতেছে, আর এখানে কি হচ্ছে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটা, 1 কাটা, অনলি প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে -4x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে তোমার 2x, সো 2 কাটা x কাটা, থাকবে হচ্ছে অনলি -2/1 প্লাস এক্স স্কোয়ার। আসলে যাই না যে অঙ্ক ঠিক আছে কিনা, বাট ক্যালকুলেশন আমরা খুব সিম্পলি করছি। ঠিক আছে, 29 হচ্ছে এটা, আমরা 29 করেছিলাম, আমরা কত করলাম, আমরা করলাম হচ্ছে 32, সরি 32 এর 1, সো 32 এর 1 -2/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম গেল। সো 32 আমার গেল। তাহলে তোমার আশা করি যে তোমরা ধরতে পেরেছো না যে আমাদের অঙ্কগুলো আসলে কিভাবে সলভ করতে হবে, এর বাইরে কিন্তু কোনো টেকনিক নাই। মানে বিষয়টা হচ্ছে যে তোমাকে আজকে যদি এটা দেখাই দিই, করে দিই, এটা আমি যেভাবে করবো, তুমি যদি একা একা ট্রাই করো, তুমি সেভাবেই করবা। তোমাকে আমি প্রসেস দেখাই দিয়েছি, একটাই প্রসেস, এটাই অবলম্বন করবা। যেটা দেওয়া থাকবে ফার্স্টে সেটাকে ডিফারেন্সিয়েশন করবো, দেন যেটা হচ্ছে আমার এক্সট্রা পার্ট সেটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করবো, সূত্রের শীট নিয়ে বসবা, সূত্রের শীট নিয়ে বসে দেন তুমি সিরিয়ালি সূত্রগুলো দেখে 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 অঙ্কগুলো নিজে সলভ করবা। এখানে টিচার কতক্ষণ করা দিবে, তাই না? তাহলে অ্যাজ বিকজ অফ আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে আজকে, সো আমি আসলে আজকে এই বিষয়ে টানতে পারতেছি না, আমার গলাটা পুরোটাই বসে গেছে এবং কথা বলতে সমস্যা হচ্ছে। তো আজকে 32 পর্যন্ত করি আমরা, 32 2 নাম্বারটা করার প্রয়োজন নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের সাইন ইনভার্স দেখাইলাম, ট্যান ইনভার্স দেখাইলাম, কজ ইনভার্স দেখাইলাম, সেক ইনভার্স দেখাই দিই লাস্ট। হ্যাঁ, তার লাস্ট অঙ্ক এটাই করি আজকের মতো, দেন আমরা পরের ক্লাসে 43 পর্যন্ত শেষ করবো। হ্যাঁ, তাহলে 32 পর্যন্ত শেষ হলো, 33 থেকে 43, 10টা অঙ্ক আমরা তাহলে পরের ক্লাসে করে ফেলবো। ঠিক আছে, সো 32টা বারের লাস্টের অঙ্কটা এটা আমরা করে ফেলি, লাস্টের অঙ্কটা। সো সেকেন্ড এটা করে তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ করে দিচ্ছি আমি। তাহলে এটা গেল 32-এর 2, এটা কি দিয়েছে, সেক ইনভার্স কত, সেম প্রবলেম, জাস্ট উপরে মাইনাস ছিল, এখানে উপরে প্লাস দিয়ে দিচ্ছে, সো 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো সেক ইনভার্স, আগে আমাকে বুঝতে হবে সেক ইনভার্সটা আসলে কোথা থেকে আসছে, কস থেকে আসছে না, কজের ওটা কি সেক, না সরি, তোমার হচ্ছে এখানে এটা হচ্ছে, আমি নিজেই অনেক সময় মানে ওলটপালট হয়ে যাই। তোমার সেক ইনভার্সের জন্য তোমার হচ্ছে ফর্মুলাটা, এটা হচ্ছে, আচ্ছা একবার একটু চেক করে নিই, ওয়েট করো। ওকে, সো সেক ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে 1/x
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, হ্যাঁ এখন মনে পড়ছে, কসেকের উল্টাটা হবে, ঠিক আছে? কসেক সেক মানে ইনভার্সের ক্ষেত্রে সেক আর কসেক হচ্ছে সেম ফর্মুলা। সেকের ক্ষেত্রে প্লাস হবে, কসেকের ক্ষেত্রে মাইনাস হবে, লাইক জাস্ট লাইক সাইন ইনভার্স এন্ড কস ইনভার্সের মতো, ঠিক আছে? আবার ওদিকে আবার ট্যান আর কটের ক্ষেত্রে সেম, ট্যানের ক্ষেত্রে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কটের ক্ষেত্রে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেম ভাবে সেকের ক্ষেত্রে এখানে প্লাস, আর এখানে তোমার হচ্ছে মাইনাস কসেকের ক্ষেত্রে। সো 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা ডি বাই ডি এক্স অফ সেক ইনভার্স এক্স এর জন্য। তাহলে আমরা তো শিখে ফেললাম। সো তাহলে এবার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি 1/x, এক্স মিনস হোয়াট, এইটা। ওকে, দেন এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে রুট ওভার, তোমরা আশা করি যেটা বুঝতে পারছো যে ঘটনাটা তাহলে এবার কতটা বড় হবে অঙ্কটা, তাই না? দেন আবার ডি বাই ডি এক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো ঘটনাটা যে কতটুকু বড় হবে। তার মানে এখানে ইউ বাই ভি পড়বে, রাইট? পুরোটা ইউ বাই ভি পড়বে। এখানে এটাকে উপরে নিয়ে যেতে পারি আমি। সো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা। তো মাশাআল্লাহ অঙ্কটা অনেক হেলদি অঙ্ক, হোল স্কোয়ার। সো এখানে লসাগু করতেছি। তাহলে এই টার্মটা হচ্ছে উপরে আছে। সো এই টার্মটার কারণে উপরে টার্মটা তোমার চলে আসবে। ওকে, দেন মাইনাস এই টার্মটা চলে আসবে, অ্যাজ বিকজ এখানে কিছু নাই। সো লসাগুটা শেষ। একদম আগের, এখন তো বাকিটা পুরোটা আগের অঙ্কের মতো, তাই না? পুরোটা আগের অঙ্কের মতো। সো এখানেও সেম জিনিস, ওই আগের অঙ্ক যেরকমখানি করলাম আমরা, এখানেও সেম। সো এবার এখানে এটা করলে হবে 0 প্লাস টোয়াইস এক্স, দেন মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, দেন 0 মাইনাস টোয়াইস এক্স। এই এবার ক্যালকুলেশন করতে পারি আমরা। সো রুট, এটা কাটাকাটি, হ্যাঁ কাটাকাটি করে ফেলতেছি। কাটাকাটি করলে কি হবে, একটা উপরে চলে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসলে হবে হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি থাকতেছে আমাদের এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে এখানে থাকতেছে এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই এখানে, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে এখানে। সো 1 প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে ওয়েট, হ্যাঁ ঠিক আছে। সো 1 1 কাটা, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা, সো অনলি রুট ওভার 4 এক্স স্কোয়ার। সো এটা এখানে কি থাকতেছে তোমার হচ্ছে টোয়াইস এক্স মাইনাস টোয়াইস এক্স কিউব, দেন মাইনাসে প্লাস টোয়াইস এক্স। ওকে, দেখো মাইনাস 1, সো মাইনাস 1 ইট মিনস মাইনাসে প্লাস 1, সো প্লাস টোয়াইস এক্স, দেন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টোয়াইস এক্স কিউব। ওকে, সো এটা হচ্ছে প্লাস টোয়াইস এক্স কিউব। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। না, একটু ভুল হয়েছে, সরি। আমি এটা করতেছিলাম সবার আগে, হ্যাঁ এটা করছি। এখানে কি হলো যে টোয়াইস এক্স মাইনাস টোয়াইস এক্স কিউব। ওকে, এটা গেছে। এবার এখানে আসি, তাহলে মাইনাস 1 মাইনাস টোয়াইস এক্স, তার মানে প্লাস টোয়াইস এক্স, দেন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, ইট মিনস প্লাস টোয়াইস এক্স কিউব। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো তো এখানে এটা কাটা, সো আমরা কেটে দিতে পারি ডিরেক্টলি। 2x থাকতেছে এখানে, 2x কিউব কাটা, সো 4x। এখানে থাকতেছে কি, এটা বাদ, আউট। এখানে এটাও আউট, তাই না? থাকতেছে তোমার 1 প্লাস এক্স স্কোয়ার টোয়াইস এক্স, 2x কাটা থাকবে, অনলি 2, 2 বাই, বাস এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো লেটস বি শিওর এটা ঠিক আছে কিনা। 32-এর 2 নামা করেছিলাম, 32-এর হচ্ছে 2, এটা মাইনাস এটা প্লাস, সেম অ্যান্সার। দেখছো, সেম অ্যান্সার আসছে, একটা মাইনাস আসছে একটা প্লাস আসছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক, এন্ড আই হোপ তোমাদের এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এন্ড তোমাদেরকে হচ্ছে 33 নাম্বারটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা, আমি এটা করে দিব না নেক্সট ক্লাসে। সো 33 পর্যন্ত আমাদের কমপ্লিট, আমরা তাহলে, এবং তুমি 34 নাম্বার 34 নাম্বারটা তুমি পারবা, এন্ড আই হোপ তুমি এখানে সবগুলোই পারবা, যতদূর থিঙ্ক করতেছি তুমি সবগুলোই পারবা। আমার মনে হয় না কোনো অঙ্ক করানোর দরকার হবে, বিকজ তোমাকে আমি জাস্ট মেইনটেইন শিখাই দিছি। তুমি
নো প্রবলেম, আমি তোমাকে করাবো, আমি এমন না যে করাবো না, করাবো। তাহলে নেক্সট ক্লাস দেখা যাক আমি কত থেকে শুরু করি, সে নেক্সট ক্লাসে দেখা যাবে। তো আজকে এই পর্যন্ত শেষ, তাহলে 33 পর্যন্ত তোমরা সবাই বাসায় করে ফেলবা, যেগুলো করাইনি নিজে থেকে করে ফেলবা। হ্যাঁ, আর একটা নোট খাতা বানায় ফেলবা, ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস এন্ড ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস ইন্টিগ্রেশন, দুটো নোট খাতা বানায় ফেলবা। অনেক বড় চ্যাপ্টার, সো একটা খাতা হয়তো হবে না, সো বড় খাতা কিনে নিবা, 60 টাকা 80 টাকা দামের খাতা কিনে নিবা। ওকে, এটা তোমার অ্যাসেট হয়ে থাকবে সারা জীবন। তুমি যদি সামনে যদি ভবিষ্যতে তুমি স্টুডেন্ট পড়াতে চাও, তুমি তো নোট খাতা দেখে তুমি তুমি একটা নিজের একটা রিভিশন দিয়ে ফেলতে পারবা, তাই না? গাইড দিয়ে কি হবে? গাইড তো তোমার হচ্ছে ভালো না, গাইডে তোমার মধ্যে সব ক্যালকুলেশন ঠিক মতো করা থাকে না, অনেক সময় ক্যালকুলেশন ভুল থাকে, অনেক সময় ক্যালকুলেশন এমন ভাবে দেওয়া থাকে যে তুমি নিজেই বুঝবে না যে কি লিখছে ওখানে। তো গাইড তো দরকার নেই, তুমি নিজের ক্যালকুলেশন নিজে বানাও, দেখা যাবে যে এটা তুমি সারা জীবন তুমি এটাকে যত্ন করে রাখতে পারবা একটা প্রাইজ হিসাবে। তুমি মনে করো যে তুমি এটাতে তুমি মানে আর্নিং করতে পারবা তুমি একটা। আমার যদিও এখন হচ্ছে লাভ নাই, বিকজ হচ্ছে যে আমার বিশাল, আমার মনে করো যে তুমি দেখতে পাচ্ছ হয়তো বা আমাদের যে পিছে যে ব্যাকগ্রাউন্ডে যে বুক শেলফ দেখতে পাচ্ছ একটা তুমি, ওই বুক শেলফের মধ্যে কিন্তু আমার নিজের কোনো বই নাই, ওখানে সব ইন্টারমিডিয়েটের বই, সব ইন্টারমিডিয়েট বই আর আমার নোটস সব, একটা সিঙ্গেল আমার বই নেই কোনো আমার ইঞ্জিনিয়ারিং লাইফের। আমার সব বই হচ্ছে আমি যেখানে বসে আছি, যে কম্পিউটারটা যেখানে রাখা আছে, কম্পিউটারের টেবিলের একটা নিচে একটা ছোট একটা তোমার হচ্ছে দরজার মতো একটা গেট আছে, সেই গেটের মধ্যে আমার বইগুলো রাখা আছে, অল্প কয়েকটা বই। বাকি সব দেখতে পাচ্ছ বুক সেলফে সব ইন্টারমিডিয়েট, কিচ্ছু আমার নিজের এখন নাই, আমার নিজের পড়ার মতো এখন কিছু নেই ওখানে। তো এটা তোমার হচ্ছে কি, তুমি এটাকে বানায় ফেলো এভাবে, দেখবে যে তুমি এগুলা তোমার ভবিষ্যতে কাজে লাগাতে পারবা জিনিসগুলা। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো তাহলে। সবাই দোয়া করো আমার জন্য, এন্ড ক্লাসে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ, আমার বক বক শোনার জন্য ধন্যবাদ। সো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।